হরে কৃষ্ণ। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তো দেখো, আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি, কারণ কি আজ হচ্ছে জন্মাষ্টমী। তো ভোরবেলায় উঠে গেছি এবং ভগবানের মঙ্গল আরতি থেকে আজকের দিনটা শুরু করছি, যেহেতু আজকে জন্মাষ্টমী। তো 4:30 বেজে গেছে, আমাদের মন্দির ইস্কনেও মঙ্গল আরতি স্টার্ট হয়ে গেছে। সবসময় মন্দিরের আরতি শুরু হবার 5-10 মিনিট পরেই কিন্তু গৃহে আরতি করা উচিত। তাই মন্দিরের আরতি স্টার্ট হয়ে যাবার পরে আমরা যথারীতি গৃহ মঙ্গল আরতি স্টার্ট করে দিয়েছি। তো এখানে আপনাদের প্রভু এখানে আরতি করে নেওয়ার পর, এখানে মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর দেখো এখানে ভাগবত পাঠ করে নিচ্ছি। এদিকে আপনাদের প্রভু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছেন এবং আমি এদিকে ভাগবত পাঠ করছি। তো তারপর তিলক অর্চন সমস্ত কিছু হয়ে গেছে। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। আমি আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলা কাহানি তুলে ধরব। আপনারা কৃপা করে ভিডিওটা লাস্ট পর্যন্ত শ্রবণ করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। আজ সেই দিন যেই দিন আমাদের পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, অর্থাৎ জন্মাষ্টমী। তো আজ থেকে প্রায় 5251 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। সেই দিন ছিল বুধবার, রোহিণী নক্ষত্র, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রিতে। উগ্রসেনের বড় পুত্র ছিলেন কংস, আর তার কন্যা ছিলেন দেবকী। দেবকীর বিবাহ ঠিক হয়েছিল বসুদেবের সঙ্গে। কংস নিজের ছোট ভগ্নীকে খুব ভালোবাসতেন, আর তাই দেবকীর বিবাহের সমস্ত ব্যয়ভার নিজেই গ্রহণ করেছিলেন এবং তিনি নিজেই রথ চালিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে গেলেন মহা আনন্দে। আর এইদিকে যখন ধরিত্রী দেবী গোমাতার রূপ ধারণ করে পাপের ভারে অসহনীয় হয়ে পড়েছিলেন, তখন ব্রহ্মার কাছে গিয়েছিল এবং সমস্ত দেবদেবী এমনকি মহাদেবও ক্ষীর সমুদ্রে গিয়ে প্রার্থনা জানালেন নারায়ণের কাছে। তখন শ্রী নারায়ণ সেই তাদের প্রার্থনায় সাড়া দিয়ে বলেছিলেন, আমি বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীর সমস্ত ভার হরণ করব এবং অসুরদের বিনাশ করব। আর এইদিকে যখন কংস তার ভগিনীকে রথে করে নিয়ে যাবেন শ্বশুরবাড়ি বলে রথ চালানো শুরু করেছিলেন, ঠিক তখনই দেবতারা আকাশবাণী করল এবং কংসকে বললেন, হে অবোধ কংস, তুমি যে ভগ্নী দেবকীকে এত যত্ন করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে সংহার করবে। দেবতারা কিন্তু এই দৈববাণী 3 বার করলেন, আর তারপরেই কংস শ্রবণ করার মাত্রই কিন্তু অগ্নির মতো জ্বলে উঠলেন এবং সেই রথ থেকে নেমে এবং দেবকীকে তার ক্রেশ ধরে তাকে নামিয়ে তাকে বধ করতে উদ্ধত হলেন। আর ঠিক তখন বসুদেব কংসকে বোঝালেন এবং বললেন, দেবকীর যে সমস্ত সন্তান জন্ম নেবে তাদের সকলকেই আপনার হাতে তুলে দেব। এবং তারপরে কংস একটু শান্ত হলেন এবং তাদেরকে, দেবকী এবং বসুদেবকে, মথুরার কারাগারে বন্ধ করলেন। আর ঠিক তারপরেই একে একে দেবকীর 7টি সন্তানকে কিন্তু কংস মহারাজ নিষ্ঠুরভাবে বধ করলেন। আর যখন দেবকীর অষ্টম সন্তানটি জন্ম নেয়, তখন বসুদেব যখন সেই অষ্টম সন্তানটিকে কোলে নিলেন, আর কোলে নেওয়ার মাত্রই বসুদেবের যে সমস্ত শিকল দিয়ে বসুদেবকে বেঁধে রাখা হয়েছিল সেই সমস্ত শিকল নিজেই খুলে যায় এবং যত প্রহরীরা ছিল কারাগারের, সেই কারাগারের প্রহরীরা কিন্তু সকলেই নিদ্রায় চলে যায় এবং কারাগারের সমস্ত দরজা নিজে থেকেই খুলে যায়। আর ঠিক তখন পিতা বসুদেব ঝুড়ি মাথায় করে সেই ছোট্ট কৃষ্ণকে মথুরার কারাগার থেকে বের করে ঝড় বৃষ্টির রাত্রে যমুনা নদী পার করে কৃষ্ণকে গোকুলে নিয়ে যায় নন্দ মহারাজের বাড়িতে। আর এইদিকে গোকুলে গিয়ে মা যশোদা এবং নন্দ মহারাজের বাড়িতে সেই দিন যে কন্যা সন্তানটি জন্ম নিয়েছিলেন, আর সেই কন্যা সন্তানের জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে রেখে বসুদেব সেই কন্যা সন্তানটিকে আবার মথুরার কারাগারে নিয়ে আসলেন এবং মথুরায় কারাগারে নিয়ে আসার পর মথুরার কারাগারের অবস্থা ঠিক আবার আগের মতোই হয়ে যায়।
আর তার এই সকালে, পরের দিন সকালে কংস মহারাজ যখন খবর পেলেন যে দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছেন, তখন সেইখানে কারাগারে কংস চলে আসেন এবং এসে দেখলেন যে কন্যা সন্তান দেবকী জন্ম দিয়েছেন। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলে যে কংস তাকে বধ করেননি এমনটা কিন্তু নয়। কংস সেই নিষ্ঠুরভাবে সেই কন্যা সন্তানকেও বধ করতে গেলেন, কিন্তু সেই কন্যা সন্তানকে কংস বধ করতে পারেননি। কারণ কি, সেই কন্যা সন্তানটাকে কংস মহারাজ অসুর ছিলেন, তাই কন্যা সন্তানটিকে কিন্তু তিনি স্পর্শও করতে পারেননি। আর তাই সে যখনই মারতে উদ্ধত হলেন, আর ঠিক তখনই সেই কন্যা সন্তানটি ছিলেন যোগমায়া দেবী এবং তিনি তার নিজের স্বরূপে আবির্ভূত হলেন। তখন যোগমায়া দেবী নিজের স্বরূপে এসে কংসকে বললেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর এই কথা দৈববাণী বলে যোগমায়া দেবী কিন্তু সেখান থেকে অন্তর্ধান হলেন। আর তখন কংস মহারাজ আরও ভয়ে ভীত হয়ে দিন কাটাতে শুরু করলেন। আর এই দিকে গোকুলে মা যশোদা দেখলেন যে পুত্র সন্তান হয়েছে। আর তখন গোকুলবাসী নন্দ মহারাজের বাড়িতে এসে উৎসব পালনে সামিল হলেন। শুধুমাত্র নন্দ মহারাজের গ্রামবাসীরাই যে সেখানে, শুধুমাত্র গ্রামবাসীরা নয়, সেখানে সমস্ত দেবদেবীগণও কিন্তু নন্দ মহারাজের বাড়িতে এসে নন্দ মহোৎসব পালন করলেন এবং সেখানে নন্দ মহোৎসব 1 মাস ধরে কিন্তু পালন হয়েছিল নন্দ মহারাজের বাড়িতে। তো এই হচ্ছে আমাদের ভগবান, পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহানি, জন্মলীলা। তো এই কাহানিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর তারপর দেখুন আমাদের এইদিকে রাত 12টা প্রায় বাজতে যাচ্ছে, মানে এখন 11:30 বাজছে। আমরা এখানে সকলে মিলে অভিষেক শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়িতে ছোট থেকে বড় আমরা কিন্তু প্রত্যেকেই এই জন্মাষ্টমীর দিন সারাদিন কিন্তু উপবাস ছিলাম এবং সকলেই দেখুন এই এখন রাতের বেলায় মধ্যরাত্রিতে সকলে মিলে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে নিচ্ছি। তো এই জন্মাষ্টমী আমরা মনে করি যে আমাদের কাছে অনেক বড় উৎসব, সব থেকে বড় উৎসব। তাই এই জন্মাষ্টমী আমরা খুব সুন্দরভাবে পালন করেছি। আপনারা কারা কীভাবে পালন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি মনে করেন যে গৃহে করা সম্ভব নয়, তো আপনারা কিন্তু মন্দিরেও গিয়ে জন্মাষ্টমী অবশ্যই পালন করতে পারেন। কিন্তু আমরা মন্দিরে যাইনি, তাই আমরা গৃহেই সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করেছিলাম। এবং সারাদিন আপনারা তো দেখলেনই ভিডিওতে, নানা রকমের ভগবানের জন্য ভোগের আয়োজন করেছিলাম এবং তারপর রাত 12টার সময় ভগবানকে যথারীতি অভিষেক করে শৃঙ্গার করে তারপর সমস্ত কিছু ভোগ ভগবানকে নিবেদন করে ভগবানের আরতি করে তারপর আমরা এই দিনটা সুন্দরভাবে পালন করেছিলাম। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো এবং ভগবানের শৃঙ্গার কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।